মানে বাইকাররা যদি হেলমেট না পরে আসে ওনাদেরকে কি পেট্রোল দিবে না, অকটেন দিবে না? একটা বিষয় জানাচ্ছিল, ওই যে আপনারা কি দেন মানে হেলমেট ছাড়া কি আপনারা ফুয়েল দিচ্ছেন না? নো হেলমেট নো ফুয়েল, মানে পেট্রোল পাম্পগুলোয় নাকি একটা রুলস করছে যে হেলমেট ছাড়া কোনো বাইকারকে পেট্রোল দেওয়া হবে না। এই রুলসটা কতটুকু মানা হচ্ছে দিনাজপুরে, আমি সেই বিষয়টাই আজকে দেখব। ঠিক আছে থাকো, ফেজার নিয়ে তো আবার আগে যাইতে পারবো না, কখনোই পারবো না। হ্যাঁ, কোথায় যে যাব আমার ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, আমার বাইকে কে ধুলা উড়াই দিল আগে বলো? তুমি সাইকেল দিয়ে স্লিপ মারে, দাঁড়াও এখানে চিহ্ন আছে তো, সাইকেল দিয়ে স্লিপ মারে তুমি ধুলা উড়াই দিছো। না না ছি, এখন বাইকটা ওয়াশ করে দিতে হবে আমার। না চালু করবো, এই যে করছি। ক্যামেরা নিচে 40,000। ওই স্ট্যান্ড দেখাবা, দেখাও। ওরে সাবাস, হয়ে গেছে নাকি আরো বাকি আছে? ওরে সাবাস, সুন্দর তো দেখিও, হাত পা আবার ভাঙিও না। ঠিক আছে থাকো। হ্যাঁ দুটাই। তো গাইস, এখন যখন আমি ব্লগটা স্টার্ট করছি, এখন সময় হচ্ছে বিকেল 5:27, আর একদম বাসার শুরু থেকে, বাসার সামনে থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। তো যে কারণে আজকে আমি বের হইলাম সেটা হচ্ছে যে আজকে থেকে আমি একটা বিষয় লক্ষ্য করতেছি সোশ্যাল মিডিয়াতে। আমি তো বিভিন্ন বাইকিং গ্রুপের সাথে অ্যাড আছি, তো বিশেষ করে দেশি বাইকার গ্রুপে আমি একটা পোস্ট বারবার দেখতে পাচ্ছি। পোস্টটা হচ্ছে যে নো হেলমেট নো ফুয়েল, মানে পেট্রোল পাম্পগুলোয় নাকি একটা রুলস করছে যে হেলমেট ছাড়া কোনো বাইকারকে পেট্রোল দেওয়া হবে না। তো এই কার্যক্রমটা নাকি শুরু হয়ে গেছে আজকে থেকেই। তো আমি জানি না সরকার কর্তৃক এই আইনটা প্রচলিত হয়েছে কি না, কিন্তু এই বিষয়টা নিয়ে নাকি কার্যক্রম শুরু হয়ে গেছে। মানে পেট্রোল পাম্পগুলো নাকি হেলমেট ছাড়া পেট্রোল দিবে না, ফুয়েল দিবে না। শুধু পেট্রোল যে এমনটা না, মানে সকল প্রকার জ্বালানি আর কি, পেট্রোল হোক অকটেন হোক, এগুলো নাকি হেলমেট ছাড়া দিবে না। তো আজকে আমি বের হয়ে এই বিষয়টাই দেখব যে আমাদের এই দিনাজপুর শহরে এই কার্যক্রমটা শুরু হয়েছে কিনা, মানে হেলমেট ছাড়া ফুয়েল দিচ্ছে কিনা। আমি 2টা পেট্রোল পাম্পে যাব, বেশি না, 2টা পেট্রোল পাম্পে যাব, যায় শুনবো যে হেলমেট ছাড়া তারা পেট্রোল দিচ্ছে কিনা, আর হচ্ছে এই হেলমেট ছাড়া পেট্রোল দেওয়ার বিষয় সম্পর্কে তারা অবগত আছে কিনা, মানে তারা জানে কিনা এই বিষয়টা যে বাইকারদের হেলমেট ছাড়া জ্বালানি তেল দেওয়া যাচ্ছে না। এক কথায় এই রুলসটা কতটুকু মানা হচ্ছে দিনাজপুরে, আমি সেই বিষয়টাই আজকে দেখব। তো গাইস চলেন পেট্রোল পাম্পে যাওয়া যাক। ওকে, আর আমি এই গলির ভিতর ঢুকানোর কারণ হচ্ছে যে ওই সাইডে প্রচুর গ্যাঞ্জাম, সেজন্য আমি গলি দিয়ে পার হয়ে আসলাম এই চিপা চাপার রাস্তা দিয়ে। এটা আর কি শর্টকাট একটা রাস্তা। ও ও ও ওকে, অনেক দূর শর্টকাট নিয়ে নিলাম, না হলে ওইখানে জ্যামে আটকা পড়ে থাকতে হতো, যে জ্যাম। আর বিশেষ করে বিকেলবেলা এই বাস স্ট্যান্ডটা, এই জায়গাটার নাম হচ্ছে বাস স্ট্যান্ড, ফুলবাড়ি বাস স্ট্যান্ড, এই জায়গায় অনেক গ্যাঞ্জাম হয় রে ভাই, অনেক। আর আমার বাইকের চেনটা একটু শব্দ করতেছে, বাইকের চেনটা একটু লিউপ করে নিতে হবে। তো আগে পেট্রোল পাম্পে যাই, পেট্রোল পাম্পে গিয়ে বিষয়টা ক্লিয়ার হই, তারপর মেকানিকের দোকানে ঢুকে চেনটা লিউপ করে নিতে হবে। আর আমার বাইকে যে চেন ক্যারিং সেটটা লাগা আছে সেটা কিন্তু শোরুম থেকে নেয়া না, শোরুমের বাইরে লোকাল দোকান থেকে নেয়া। কিন্তু এই চেন ক্যারিং সেটটা এত সুন্দর সার্ভিস দিচ্ছে। আমার বাইক নতুন নেয়ার পর থেকে, মানে স্টক যে চেন ক্যারিং সেটটা ছিল সেটা আমার 25,000 কিলোমিটারেই আর কি একদম শেষ হয়ে গেছিলো, একদম নষ্ট হয়ে গেছিলো। 20,000 কিলোমিটার থেকে মানে ক্ষয় হওয়া শুরু করছে, আর একদম 25,000 কিলোমিটারে এমন আওয়াজ দিচ্ছিল, মানে ওই চেন ক্যারিং সেট দিয়ে আর চালানোই যাচ্ছিল না, চেন বারবার লুজ হয়ে যাচ্ছিল, মানে অনেক ধরনের সমস্যা। তারপর আমি লোকাল দোকান থেকে একটা চেন ক্যারিং সেট নিছি। কত দাম পড়ছিল? 1800 টাকা মনে হয়। হ্যাঁ 1800 টাকা নিছিল জিক্সারেরই চেন ক্যারিং সেট।
ওই চেন ক্যারিং সেটটা আমার বাইক এখন 45,000 কিলোমিটার প্লাস চলছে, এখন পর্যন্ত কিন্তু চেনও অনেক ভালো আছে, আবার ক্যারিংও অনেক ভালো আছে। স্পকেটও আমি চেঞ্জ করিনি, ওই চেন ক্যারিং সেটের সাথে যেই স্পকেটটা দিছিল সেই স্পকেটটাই লাগা আছে। কিন্তু স্টক বাইকের স্পকেট আমি 2 থেকে 3 বার চেঞ্জ করছিলাম 25,000 কিলোমিটারে। তো লোকাল দোকান থেকেই আমি কেন জানি ভালো সার্ভিস পাই। তো এই হচ্ছে বিষয়। আর সিটির রোডে গতিসীমা কত? 30, সর্বোচ্চ 30। আমি 30-এর উপরে উঠায় ফেলছিলাম, সরি, মাই মিস্টেক। 30-এর নিচে যেতে হবে আমাকে সিটির রোডে। আর আজকে আমার গোপ্রো এর ব্যাটারিতে চার্জ খুব কম, মাত্র 66% চার্জ নিয়ে আমি বের হয়েছি। দেখি কতক্ষণ একটানা ভিডিও করা যায়। এই রাস্তাটা যাই আল্লাহ, কার দোষ এখানে? উনি কি সামনে দেখতেছিল, আমি ওনাকে খেয়াল করিনি, কিন্তু অটোটা সিগন্যাল দিছিল। যাই হোক, চলেন, এই যে সামনে পেট্রোল পাম্প চলে আসছি, ওখান থেকে একটু ইনফরমেশনটা নিয়ে আসি যে আসলেই কি হেলমেট ছাড়া ফুয়েল দিচ্ছে না তারা। কি ব্যাপার, এখানে পেট্রোল পাম্পটা কই? ওই যে ওই আঙ্কেলকে জিজ্ঞাসা করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমাকে একটা ইনফরমেশন দেন তো, ওই যে এইখানে কি হেলমেট ছাড়া কি পেট্রোল দিচ্ছে না? মানে বাইকাররা যদি হেলমেট না পরে আসে ওনাদেরকে কি পেট্রোল দিবে না, অকটেন দিবে না? দিবে, সবাইকে দিবে। ও, এটা এখনো চালু হয় নাই নাকি? মানে ফেসবুকে দেখতেছি হেলমেট না নিয়ে আসলে বলে দিচ্ছে না, কিন্তু দিনাজপুরে এটা চালু হয়নি নাকি? ও আচ্ছা আচ্ছা, শুনলাম তো বিষয়টা, ওই জন্য ক্লিয়ার হইতে আসলাম। আচ্ছা আঙ্কেল, ধন্যবাদ, ঠিক আছে। আমাকে নগদ প্রমাণ দেখা দিল, ওই যে পিছনে দেখো ভাইটা আসছে। তো যাই হোক, এক আঙ্কেল তো বলে দিল, এক পেট্রোল পাম্পের আঙ্কেল, যে হেলমেট ছাড়া আসলে এই বিষয়টা এখনো চালু হয়নি, দিনাজপুরে এখনো এই কার্যক্রম শুরু হয়নি। আরেকটা পেট্রোল পাম্প থেকে জিজ্ঞাসা করবো, চলেন। না, ওইটা একটু পরে জিজ্ঞাসা করবো, আগে চেনটা খুব শব্দ করতেছে, মানে সাউন্ডটা খারাপ দিচ্ছে। আগে আমি সাউন্ডটা ঠিক করি, চেনটা লিউপ করে নিই, পরিষ্কার করে লিউপ করে নিয়েছে। তো আলম ভাইয়ের কাছে চলে আসছি। আসসালামু আলাইকুম ভাই, আসবো একদম 26 তারিখে আসবো, আমি বাইরে যাচ্ছি একটু। শুনেন, চেনটা লিউপ করতে হবে। আর একটা কাহিনী শুনছেন, ফেসবুকে খালি বারবার দেখতেছি যে হেলমেট ছাড়া নাকি তেল দিচ্ছে না পেট্রোল পাম্পে। না, এটা আমি শুনিনি, এটা আপনার কাছে শুনলাম। শুনেন নাই? মানে দিনাজপুরে এখন এগুলা শুরু হয় নাই নাকি? ফেসবুকে দেখতেছি কার্যক্রম নাকি শুরু হয়ে গেছে, তারপর ব্যাটারি চালিত যানবাহন নাকি বন্ধ হয়ে গেছে। এটা ভুয়া কথা। তো এইটা নিয়ে এত কাহিনী কেন? এটা ভুয়া কথা। আল্লাহ, সময় 5:51। চেনটার কি অবস্থা হয়ে গেছে ময়লা হয়ে। তারপর এই যে এই কিনারটায় ব্রাশটা ধরিও, ব্রাশটা ধরেই দাও, বুঝছো? তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। বাইকটা একটা ওয়াশ দিতে লাগবে, বাইকটা ওয়াশ দিতে লাগবে। এই যে চেনে মোবিল দিতে দিতে চেনের মোবিল ছিটকে আসে এই যে এগুলাও নোংরা হয়, এগুলা, তারপরে স্ট্যান্ডের নিচে ওগুলোও নোংরা হয়ে গেছে, ওয়াশ দিয়ে নিতে হবে। চেন লিউপ করা শেষ। লিউপ বলতে আমি নতুন ইঞ্জিন ওয়েল দিই চেনের মধ্যে, অন্য কিছু দিই না, এইভাবেই চালাই। তো গাইস, চলেন এখন আরেকটা পেট্রোল পাম্পে যাই, ওই পেট্রোল পাম্প থেকে তেল নিব, প্লাস ওনাদেরকেও জিজ্ঞাসা করব যে আসলে কি ঘটনাটা সত্যি নাকি। ব্রিজের ওই পারে ওই পেট্রোল পাম্পটা, একটা সুন্দর ব্রিজ আছে, ব্রিজটার নাম হচ্ছে কাঞ্চন ব্রিজ। অনেক সুন্দর, অনেক পছন্দের একটা জায়গা। এখন তো বাইক হয়েছে তাই যখন তখন চলে আসতে পারতেছে এই ব্রিজটায়, কিন্তু যখন বাইক ছিল না এক সময়, হ্যাঁ, তখন এই ব্রিজটায় আসার জন্য মানে পাগল হয়েছিলাম। বাইরে ভাই 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 আসতে, গ্যাঞ্জামের মধ্যে অ্যাম্বুলেন্সটাও যাইতে পারতেছে না, এত গ্যাঞ্জাম লাগছে। আর অটোগুলা জানেন, সত্যি কথা ভাই, আপনারা মানেন আর না মানেন, অটোগুলা অ্যাম্বুলেন্সকেও সাইড দিতে চায় না। এটা একদম 100% সত্যি। যদি খুব হর্ন দেয় অ্যাম্বুলেন্স তখন সাইড দিবে, কিন্তু এমনিতে একদম সাইড দিতেই চায় না। এটা আমি অনেকবার খেয়াল করছি। আমাদেরকে তো দেয়ই না, আমাদের হিসাব বাদ দিলাম, অ্যাম্বুলেন্সকেও সাইড দিতে চায় না। তো গাইস, এই যে এই ব্রিজটার কথা বলছিলাম আমি, এই যে এটা হচ্ছে ব্রিজটা। চলেন একটু সামনে যাই, সামনে যাই আপনাদেরকে দেখাই ব্রিজটার ভিউটা।
পানি এখন শুকায় গেছে, বর্ষাকালে প্রচুর পানি হয়। এই যে দেখেন অনেক সুন্দর, কিন্তু বর্ষাকালে এই ব্রিজটা দেখতে মজা। আর এই সাইডে দেখেন এখানে মনে হয় ধান চাষ করতেছে, আলু, বিভিন্ন সবজি এগুলো চাষ করতেছে ওই সাইডে। আর এই সাইডে কিছু নাই। আর নদীর সাইড দিয়ে বাড়িঘর, সুন্দর জায়গাটা, অনেক সুন্দর। এটা হচ্ছে জীবনমহল পার্ক, এই যে এটা। আর জীবনমহল পার্কের পাশেই পেট্রোল পাম্পটা, এশিয়া ফিলিং স্টেশন। ভাইয়া একটা বিষয় জানাচ্ছিল, ওই যে আপনারা কি দেন মানে হেলমেট ছাড়া কি আপনারা ফুয়েল দিচ্ছেন না দিচ্ছেন? মানে এই ইয়াটা এখনো চালু হয়নি নাকি? মানে ফেসবুকে দেখতেছি তো এই বিষয়টা, ঢাকায় নাকি চালু হয়ে গেছে যে হেলমেট ছাড়া পেট্রোল পাম্পগুলায় দিচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। তো গাইস, শুনলেনই তো, বাস্তব প্রমাণ পাইলেন যে আমাদের দিনাজপুরে এখনও কিন্তু এই নিয়মটা চালু হয় নাই। আমি অন্যান্য জেলার কথা বলতেছি না, কিন্তু আমাদের দিনাজপুরে এই নিয়মটা চালু হয় নাই যে হেলমেট ছাড়া আপনাকে পেট্রোল দিবে না বা বাইকে অকটেন দিবে না। এখন আপনাদের ওইদিকে, আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদের ওইদিকে যদি পেট্রোল পাম্পে হেলমেট ছাড়া পেট্রোল না দেয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন জেলায় হেলমেট ছাড়া পেট্রোল পাম্প দিচ্ছে না। পেট্রোল পাম্প বলে দিচ্ছে না, পেট্রোল দিচ্ছে না, সরি গাইস। ও নেশা নেশা, ও নেশা নেশা নেশা, নেশা লেগেছে প্রেমের নেশা, তাই মজনু দেবে লাইলাকে শশা। আমার খবর আর কি হবে, গরিব মানুষের খবর কি থাকে? কার ভেজার? মানুষের তো অবশ্যই, মানুষ ছাড়া তো কেউ গাড়ি চালাবেও না। কার এটা ঠিক করতে দিছে? ঠিক আছে, থাকো। হ্যাঁ, কই যাচ্ছ? ওকে, পার্কে। ওরে বাপ, পার্কে, ভালো। ঠিক আছে, থাকো। ফেজার নিয়ে তো আমার আগে যাইতে পারবা না, কখনোই পারবা না। সরি, সিটির রোডে যদিও টানা ঠিক না, কিন্তু তাও একটু টানলাম। ওরে ভাই, সরি ভাই, আমার টানাটা ভুল হয়ে গেছে, ওই দেখো। ঠিক আছে ভাইয়া, যাও। হ্যাঁ, দেখা হবে। তো গাইস, ব্লগটা আর বড় না করি, আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হবে আমাকে। আবার দেখা হবে আপনার সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ, টাটা।